বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বামী বিবেকানন্দ এবং মহাদেব শিবের মধ্যে ঘটে যাওয়া একটি অনুপ্রেরণাদায়ক গল্প। এই গল্পটি আমাদের জীবন সম্পর্কে গভীর উপলব্ধি দেবে এবং দেখাবে কিভাবে প্রকৃত সুখ এবং জীবনের সত্য অর্থ খুঁজে পাওয়া যায়। একদিন স্বামী বিবেকানন্দ হিমালয়ের গভীর অরণ্যে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। তার অন্তরে ছিল মানুষের দুঃখ কষ্টের চিন্তা এবং মনে প্রশ্ন, এই জীবনের সত্য অর্থ কী। হঠাৎ চারপাশে একটি আলোর ঝলকানি দেখা দিল। সেই আলোর মাঝে আবির্ভূত হলেন মহাদেব শিব, ত্রিশূল হাতে। জটাজুড়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, তাঁর তৃতীয় নয়নে জ্বলছে অগ্নিশিখা। শিব বললেন, বিবেকানন্দ, তুমি কেন এত উদ্বিগ্ন? বিবেকানন্দ বিনীত কণ্ঠে বললেন, প্রভু, আমি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। এত কষ্ট, এত দুঃখ কেন? শিব মৃদু হেসে বললেন, দুঃখ ও সুখ এই জীবনের দুটি ধারা। যারা কেবল নিজের জন্য বাঁচে তারা দুঃখে থাকে, আর যারা অন্যের জন্য বাঁচে তারা প্রকৃত সুখ পায়। তারপর শিব তাঁকে একটি দৃশ্য দেখালেন। একটি নদীর ধারে একজন বৃদ্ধা ক্ষুধার্ত ছিলেন। অনেকেই তাঁর পাশ দিয়ে চলে গেল, কিন্তু কেউ সাহায্য করল না। হঠাৎ একজন ক্ষুধার্ত ছোট্ট ছেলে তার নিজের খাবারটি বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধার মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। শিব বললেন, এই শিশুটি তার ক্ষুধার চেয়ে বৃদ্ধার সুখকে বড় মনে করেছে। প্রকৃত ধর্ম, প্রকৃত সুখ এভাবেই আসে। বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মনে আলোর ঝলকানি দেখা দিল। তিনি বুঝতে পারলেন, ঈশ্বরের আরাধনা কেবল মন্দির বা গুহায় নয়, মানুষের সেবার মাধ্যমেই সম্ভব। তিনি শিবকে প্রণাম করলেন এবং বললেন, প্রভু, আমি মানুষের সেবাই আমার ধর্ম মেনে নিলাম। শিব আশীর্বাদ দিলেন এবং অদৃশ্য হলেন। স্বামী বিবেকানন্দ ফিরে এলেন সমাজে, শুরু করলেন সেবার পথ চলা। তাঁর জীবন হয়ে উঠল শিবের সেই শিক্ষার জীবন্ত উদাহরণ। প্রিয় দর্শকবৃন্দ, এই গল্প আমাদের শিখিয়েছে যে প্রকৃত সুখ এবং জীবনের অর্থ শুধু নিজের প্রয়োজন পূরণে নয়, বরং অন্যের সেবায় লুকিয়ে আছে। শিবের দেওয়া শিক্ষা এবং বিবেকানন্দের সেবার পথ আমাদের দেখিয়ে দেয় মানব সেবাই ঈশ্বরের প্রকৃত আরাধনা। আসুন আমরা সবাই মিলে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করি এবং জীবনের সত্য অর্থ খুঁজে পাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।